কোনো কোনো জায়গায় যাবার বাদে দেখা যায় বড় দুঃখ লাগে। এই বছর এক জায়গাতে আমি ভাইয়া আসছি, আল্লাহর বন্দা এত সুন্দর করে বাথরুম বানাইছে, কিতা হইতাম আপনারে বড় দুঃখ লাগছে। আমি পেশাব করাত গিয়া বাদে হয়েছি আমি আর ইনো হইতো না, কারণ আমি এই সময় আবো এশার নমাজও করছি না। ইনো পেশাব করলে আমার এশার নমাজ হইতো না, ওয়াজও করে লাগাই রয়েছে। কইলা হুজুর কিতা হয়েছে বলে আন্দাই রাইত যদি হয় বেড়া না, কইলাম বাইতে থই জরুর নাইনি তেথই জরুলা বেখাইয়া উৎসাহ থাকে না। কইলে ইটা কইলা কি বলে আমার বাপরের ক্ষমতা নাই, ইনো আমি মুঠি দাম পারতাম না। ও 1 ইঞ্চি পরিমাণ ইটও দেবা নাই, খুন্থা নাই, ওলা প্লেট এখান আছে না নি, ওখান দিয়া তুই আসছে বেটাই অন্য পেশাব করতে গিলা কোন চাই। পেশাব করার বাদে ঠাইছে হইব না নি, আমার ডাল লইস না, আমারে বেটায় বলেরত করে জর্তনে আনছে, আবার রিটার্ন করিয়া যা। হ্যাঁ ইলা বানাইলে খামাইতো না, খারাপ পাইতরা ইলা বানাইলে খামাইতো না ভাই। ও যে প্রস্রাব করলাম, প্রস্রাবর সিটাটা আমার গাত লাগবো, শরীরও লাগবো। নবীজিয়ে ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিউ মিনাল বাউল, এই ব্যক্তির কবর ও কারণে আযাব বন্দায় জমিন প্রস্রাব তনে সতর্কতা অবলম্বন করছে না। এর কারণে আমার যুবক সমাজ ভাই, আমার বিনম্র অনুরোধ হইল, যখন জমিনের মধ্যে প্রস্রাব করমরে সামান্য সতর্ক হইতে লাগবো। বন্দা জমিন পেশাব করার সময় খেয়াল রাখতে লাগবো। এই প্রস্রাবর কাতরা যদি তোমার শরীরও লাগি যায়, তোমার কাপড়ের মধ্যে লাগি যায়, তোমার কাপড়ের মধ্যে আপনার নেজাসত লাগি গেল, এই কাপড় বদলাইতে লাগবো। বন্দা যদি প্রস্রাব শরীরও লাগি যায়, তোমার শরীর না পাক হয়ে গেল, বন্দা জমিন গোসল করা লাগবো, নতুবা তোমার শরীর কোনো সময় পাক হইত না। আরো মারাত্মক ভুল আমরার মাঝে বেটাইন্তর মাঝে আছে। অনেক সময় দেখা যায় অনেক বেটা মানুষ আছে, যখন জমিন প্রস্রাব যায় আল্লাহর বন্দায় লগে লগে বদনা লগে লইয়া যায়, কোনো বেড়া নাই। ইলা আসন জানি সাবকত মাথো না বেটাইন্দে পেশাব করার বাদে কিতা করতাম, ডেলা ব্যবহার করতাম, কমাস কম 40 কদম মাটি দাম, এর বাদে খানি মারতায়, ওলা খানি মারতায়, 80 বার মাত নাই, মাসলার মাত মাতিয়ার। হয় আমি কিতা হুজাইর আলী আহমদ হইলাই মাতিয়ার লাঠি দিতায়, আশার মাত কইয়া না মাসলার মাত কইয়া, ওলা খানি মারার বাদে যদি পেশাবর কাতরা থাকে, এই কাতরাটা আপনার ডেলা তাইয়া যে বলা নানি সাবকত, হ্যাঁ ডেলা তাইব। এর বাদে আপনি ইস্তিনজা করো। বেটাই তোর পেশাব হরিয়ার লগে লগে ইস্তিনজা করলে খামাইতো না, খামাইব নি ও আটিয়া সড়কও যাইতে পারতা না, মুখামুখিটির লাগি মারিয়া আপনার পেশাব লাগি যাইব শরীর। আখটা আজান দিছেন ইমাম সাহেবে, আইয়া নমাজ পড়ি লিলা, ইটা নমাজে আপনি দুজকও যাইব। মাত বোঝা গেছে নি? এর কারণে আমার বুজুর্গ, আমার জোয়ান ভাই, আমার বিনম্র অনুরোধ হইল, জমিনের মধ্যে সতর্কতা অবলম্বন করিলাম। বন্দা জমিনের মধ্যে পবিত্রতা অর্জন করিলাম। জমিনের মধ্যে ডেলা ব্যবহার করতায়, এই ডেলা বাম হাতে জমিন তুমি ব্যবহার করিলাম। বন্দা জমিন ইস্তিনজা করবাই, ইস্তিনজা তুমি ডাইন হাতে করিও না, মাত্র তোমার বাম হাতের মাধ্যমে জমিন ইস্তিনজা করিলাম। আল্লাহ 2টা হাত আমাদের জন্য নিয়ামত আল্লাহ দান করছে। এই 2টা হাত আল্লাহ, একটা হাত আমরা ডাইন হাত আল্লাহ বানাইছে, আর এক হাত হইল আমাদের বাম হাত। ডাইন হাতের মাধ্যমে জমিন হালাল যত বস্তু ভাইবাই, সমস্ত হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে বন্দা খাইবাই। আর বাম হাত দিছ, এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিনের মধ্যে তুমি পবিত্রতা হাসিল করবাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على মানু মারিলিস اللهم صل وعلى آل سيدنا اللهم صل وعلى آل
আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد ওখান তো ভাই ঠান দিলেন مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় এই জমিনের মধ্যে বান্দা তুমি পবিত্রতা হাসিল করে নাও পবিত্রতা যখন জমিনের মধ্যে হাসিল করবাই বান্দা জমিন আল্লাহর ইবাদত করবাই আল্লাহর ইবাদত করিয়া যাইবাই আল্লাহ তোমার ইবাদত রে আল্লাহ কবুল করে লইবা সুবহানাল্লাহ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তহারতে আনা পবিত্রতায় জমিন নামাজ পড়বাই এই নামাজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হবে না কবুল হইবনি আনা পবিত্রতায় জমিনের মধ্যে নামাজ পড়িবাই এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইত না এই নামাজের কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে দোজখের আগুন ঢালিয়া দিবা যেভাবে আমার বুজুর্গণ আনা তহারতে আনা পবিত্রতায় নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না এইভাবে যদি হারাম মাল থাকে আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিলাও যদি হারাম মাল হয়ে যায় এই হারাম মাল সদকা হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে না খালি আউরি আল্লাহ বাস্তে দিলেও কমাইতো না যে মাল দিতাম এই মাল আপনার হালাল মাল দিতাম জি হালাল না হারাম হালাল মাল আমরা দিতাম এখন জমিনের মধ্যে মানুষের লগে বালা ব্যবহার করতাম রাসূলুল্লাহ ফরমাইল জান্নাতুর চাবি কিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জান্নাতুর চাবি হইল নামাজ as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতুর চাবি আর নামাজের চাবি কিটা রাসূলুল্লাহ ফরমাইল নামাজের চাবি হইল পবিত্রতা নামাজের চাবি হইল তাহারত অর্থাৎ জমিনের মধ্যে পবিত্রতা বান্দা যদি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো পবিত্রতা হাসিল করিলাম জমিন নামাজ পড়িবাই বান্দা জমিন তুলে মারা যাইবাই কিয়ামতের ময়দানের জান্নাতে যাইবাই কোনো অসুবিধা নাই এর কারণে আমার বুজুর্গণ একটা ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করে বান্দায় যখন জমিনের মধ্যে ওযু করে ওযু করার লগে লগে বান্দার এই পানি মুখতনে হাততনে বাইয়া পড়ে এক ফোটার কারণে আল্লাহ এক একটা গুনাহ সগীরা মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ও যুবক সমাজ এই জমিনের মধ্যে ওযু করবাই হাতের মাধ্যমে যত গুনাহ সগীরা জমিন করলাই ওযু করার সময় তোমার হাত আপনার দৌত করবাই হাত দৌত করার লগে লগে তোমার হাতের গুনাহ আল্লাহ জড়াই ফেলাই দে বান্দা তুমি জমিন মুখ দিয়ে গুনাহ করলাই এই মুখ দুয়ার লগে লগে আল্লাহ তোমার মুখের গুনাহ আল্লাহ জড়াই দেন সুবহানাল্লাহ ওযু করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতে আমার উম্মতে যখন জমিনের মধ্যে নামাজের জন্য ওযু করব ওযু করার পরে বান্দা যদি প্রয়োজন হয় তাহলে আলাদা রুমালের মাধ্যমে তোমার মুখটা মুছিও যদি দরকার হয় তাহলে আলাদা রুমালের মাধ্যমে তোমার হাতটা মুছিয়া নেও আর যদি প্রয়োজন হয় না দরকার হয় না তাহলে বান্দা তোমার হাত মুছিও না মুখ মুছিও না কোন কারণে আমার নবী ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতি তোমার হাততনে জলের ফুটা ওযুর পানি টপটপাইয়া জমিনে পড়ব এক এক ফুটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি
উজু করার বাদে হাত মুখ মা আশাল্লাহ কুটিমুটি এক মনায় 50টা টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো সারাই হোক আল্লাহ হুমা আমি আল্লাহ তার হায়াতরে বাড়াই দেব সারাই হোক আল্লাহ হুমা আমি আমার বুজুর্গন আমি কোরআন হদিস তনে আলোচনা করিয়া এখারে ঠান্ডা মাথায় শুনলে আপনারা লাভ হইব অজু পড়ার বাদে অনেক মানুষে দেখছে মুখ মুছিলাইন হাত মুছিলাইন হলো না যদি দরকার হয় মুছিতে পারবা আলাদা রুমাল দিয়া ফিন্নর আপনার লুঙ্গি দিয়া মকরু বুঝতে তখন থুলা মারিয়া মুছিতা না এটা একটা মুসিবত থাকে কোনো সময় শরম লাগে এতর দিন ফানি গেছে কি মুরো লামাতনে উজু ফড়িয়া ফসে মুখ হইয়া উলামা লুঙ্গি তুলা মারছয় উফরে যারা আছেন এরা অন্য ডাটটা কথা লাগে খেয়াল করবা আমি বাঙ্গিয়া কই আনলাম বুঝতে এটা অসুবিধা হয় এর বাদে উজু ফোড়ার মাঝেও জাত আছে তুমি উজু ফোড়তায় খেত খুত করতায় সাইটে দি করতায় বলা না উজু ফড়িয়া যা সেফ আছে সারা অন্য ডাক্তা করি থই উঠছ এটা তো নিয়ম নাই আরেকজনে ইয়া উজু করতাম এটা তো নেও আমরা পবিত্রতা হাসিল করা লাগবো জি পবিত্রতা হাসিল করা লাগবো উজু ফড়িয়া নমাজ পড়িলে আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিন না হইন না সুবহান আল্লাহ হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী আসলে আপনার নাম জানা আছে না আমার বুজুর্গণ আমার আয়াতের মধ্যে ঘটনা নয় হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদি আগুনের মধ্যে ফালাইল ফালানির পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালানো তার জন্য সম্ভব হইল না সম্ভব হইছে নি আল্লাহর একজন নবী হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে যখন আগুনের মধ্যে ফালায় হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়য় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও ও আগুনে যদি আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইলাম আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করে লাইব আল্লাহর হুকুম হইছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশম আগুনে জ্বালানো সম্ভব হইছে না জোরে হলো সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ কোন সময় মানুষ জমিনও জ্বলি যায় জ্বলিলনি তোড়া জ্বলি যায় জ্বলা জাগাত আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে আয়াত আছে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া বান্দা জ্বলা জাগার মধ্যে ফুক মারিও আল্লাহ লগে লগে জ্বলারে আল্লাহ কমাই দিলাইবা সুবহানাল্লাহ জ্বলা জাগাত এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া ফু দিবা আল্লাহ লগে লগে জ্বলারে ঠান্ডা বানাই দিবা হন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিছেন নমরুদর আগুনিতনে বারইয়া আল্লাহর হুকুমে আইতা খানো বলে শাম দেশ কোন জায়গা শাম দেশের মধ্যে রওনা দেন রাস্তার মধ্যে একটা জায়গার মধ্যে আবার পরে দেখছেন হাজার হাজার মানুষ আপনার সমাবেশ হয়েছে মানুষ জমা কাতার বান্ধি লাইছেন মানুষ লাইনও দাঁড়াই গেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এক ব্যক্তির জানাইলা ও বাইরে এই জায়গার মধ্যে হাজার হাজার জওয়ান হাজার হাজার সুন্দর সুন্দর জওয়ান খাড়া হয়েছে কোন কারণে হইলাও বলে তুমি জানো না বিশ্ব সুন্দরী সারা যাই না এই নাই স্বামী গ্রহণ করবা এর কারণে জওয়ান আপনার সুন্দর হইয়া আপনার কাতারও দাঁড়াইছ বিশ্ব সুন্দরী বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি নেন ইব্রাহিম আলাইহিস সালামে কইলাতে আমিও লাইনও খাড়া হয়ে যাই তকদিরও যদি থাকে তো আমিও মালিক হয়ে যেতাম কারণ সারা কাতার দর্শন উবাইছই বিবি সারা বারোই আইবা তাই জানে স্বামী হিসাবে গ্রহণ করবা এরপরে আপনার বিবাহর কাম সম্পূর্ণ হইব ইব্রাহিম আলাইহিস সালাম এক লাইনও কেউ পাইছেন আরেকজনে কইতে বা খিতা লাগি উবাই আইন সরম পারা হরো তোমার সাইজও বালা নাই খুঁজছে না আমি খিদার ঠাই ঠুই মারিয়া আইছি আমার কুটখাট লাগাইলাছে এটা তো আমারই পছন্দ করবা
লম্বা ঘটনা। শেষ সময় ইব্রাহিম আলাইহিস সালামরে বিবি সারায় পছন্দ করছেন, হন সুবহানাল্লাহ। লইয়া যখন রওনা দিছে তখন সামদেশ আইতে হইলে মিশর হইয়া আওয়া লাগে। আমার বুজুর্গ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তান বিবি এলোর নাম হইল সারা, বিশ্ব সুন্দরী বিবি সারারে লইয়া রওনা দিলেছে। সামান্য রাস্তা অতিক্রম করার পরে মানুষে জানাইলা, ও ইব্রাহিম তুমি মিশর হইয়া অতিক্রম করিয়া যাইতাই, তোমার সম্ভব হইত নাই। এই দেশের বাদশা যে আছে বাদশার মতন শয়তান বাদশা জমিল নাই। এই বাদশার মতন জালিম বাদশা পৃথিবীর বুকু তার কেউ নাই। এর কারণে আমরা অনুরোধ করি আর আপনি খেয়াল করি দেখবা, কারণ বাদশায় তার রাস্তায় রাস্তায় এখন দেখছেন নানি প্রায় গেইট আছে, ওলা গেইট বুয়াইয়া মানুষ 10 জন 15 জন করি আপনার দেয় বাদশায়। আর মানুষে মাল লইয়া যখন যায়, মাল আসবাব লইয়া যাইতে সময় ট্যাক্স আদায় করে। আর সুন্দর যদি বেঠিন দেখে তে মানুষদের দৌড়াইয়া বাদশায় নিয়ে গুনার কাম করে। হৌনা নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষে কইলা, হে ইব্রাহিম আপনি একজন সম্মানী মানুষ, আর চিন্তা করি আর যে আপনার কি অবস্থা হইত। আমার বুজুর্গান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করিয়া রওনা দেন। সামান্য দূরে আমার পরে মানুষে জানাইলা, ও ইব্রাহিম আমরা অনুরোধ করি আর তোমার সারারে লইয়া যাওয়া তোমার জন্য সম্ভব হবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উভয় সংকটের মধ্যে পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামে একটা সন্দুক বানাইছেন, সন্দুক বানাইয়া বিশ্ব সুন্দরী বিবি সারারে সন্দুকের ভিতরে লইছে। আর উটর পেটের মধ্যে সন্দুক বান্ধ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেছে। যখন মিশরের মধ্যে ঢুকে যায় তখন মালুর ট্যাক্স আদায় করা আরম্ভ হইল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলা, তোমার সন্দুকের ভিতরে কি জিনিস আছে কইলাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়, আমার সন্দুকের ভিতরে জিনিস আছে রে, আমার মূল্যবান জিনিস আছে, যত ট্যাক্স হইব সারা ট্যাক্স দিলাইম, তবে আমার সন্দুকের বাক্স কোনো সময় খুলিও না, ঠালা খুলিও না। তোমাদের মাল আমার সন্দুকের ভিতরে মূল্যবান জিনিস আছে, যত হইবাই আমি ট্যাক্স দিতে বাধ্য আছি, আমার সন্দুক কোনো সময় খুলিও না। তারা মনে করলে করে ভিতরে মূল্যবান জিনিস আছে, তারা আইয়া বাক্সর দাঁড়ালয়, সন্দুকর দাঁড়ালয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও ভাইয়া আমি অনুরোধ করি আর আমার বাক্সর টালা ভাঙ্গিও না রে, এই বাক্স ওজন কর, ওজন করিয়া সমপরিমাণ সোনার ভাজা লাগবো, আমি সারা দিতে বাধ্য আছি, কিন্তু আমার টাঙ্গ আমার বাক্স কোনো সময় খুলিও না। যে সময় কইছেন সোনা এগুর ওজন বরাবর সোনা রূপা দিতে বাধ্য, তখন কইছেন ইনো মাল আছে। হ্যাঁ মাল আছে না রে, আর নাইলে ইনো সোনা দিবার মাত কি। তার ইব্রাহিম আলাইহিস সালাম কইলেন, আল্লাহ তুমি আমার হেফাজত করো, আমার বিবিরে লইয়া রওনা দিস। আমার বুজুর্গণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন, তারা মানলেন। চাপ সৃষ্টি করো, চাপ সৃষ্টি করিয়া যখন সন্দুক আপনার খুলিছেন, খোলার পরে দেখা যায় এই সন্দুকের ভিতরে বিশ্ব সুন্দরী বিবি সারা। যেমনে দেখছেন, দেখার পরে বাদশার কাছে খবর পাঠাইলা। বাদশা যা বলা বিশ্ব সুন্দরী একজন মহিলা বক্সের ভিতরে বাদশায় অর্ডার করলো, আমার সামনে লইয়া। যেমনে সামনে লইয়া গেছেন, যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করলো, এই লগে যে সুন্দরী মহিলা ইনকে তোমার কি আমারে এখন পরিচয়টা দেও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মনে হইল, আমি যদি আমার বিবি হইলেই তাহলে বাদশায় রাখি লইব। ইব্রাহিম আলাইহিস সালামে বাঁচার জন্য, বাদশার সামনে তনে মুক্তি পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, বাদশা এই যে সুন্দরী মহিলা দেখরায় এই আর কেউ নাই, আমার বইনের নাম হইল সায়রা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে
তিনবার মিশামাত মাতিছইন আল্লাহর হুকুমে। একবার হইল তান বিবি বিশ্ব সুন্দরী বিবি সারারে বইন বলিয়া সমর্থন করে। ও সময় বাসায় জানাইল, ইব্রাহিম তোমার বইন এনোর নাম হইল সারা, আমি অর্ডার করি আর তুমি এনরে আমার কাছে দিয়া দেও, তুমি দূরে সরিয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও বাদশা এই মতামত আমার দেওয়ার কোনো দরকার নাই, আমার জন্য সম্ভব নাই। আমার বইন আছে, আমার বইনে সমর্থন যদি করইলে আমার কোনো দুঃখ নাই। ও সময় বাদশায় অর্ডার করলো, তার কর্মচারী অকলরে অর্ডার করলো, এই সুন্দরী মহিলারে তোমরা লইয়া যাও, হাম্মাম খানাইলেও বাথরুম হলেও গোসল করাইয়া সুন্দর কাপড় লাগাইয়া আমার সামনে লইয়াও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বার তলে যখন বিশ্ব সুন্দরী বিবি সারারে নেওয়া হয়, হযরতে সারায় ফরমাইল, মাআযাল্লাহ, ও আল্লাহ আমি তোমার কাছে ফানা চাইয়ার, আমি তোমার কাছে সাহায্য চাইয়ার, আশ্রয় চাইয়ার, আমারে জালিম বাদশার হাত তলে আপনি মৌলাই আমারে উদ্ধার করিলাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ান, আমার স্বামীর সামনে তলে আমার জালিম বাদশায় লইয়া তার ভিতরে ঢুকাই লইছে। আল্লাহ যদি তুমি মৌলাই আমারে সাহায্য করো না, এই জমিনও আমারে সাহায্য করার কোনো মানুষ নাই। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনেন, আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ও আয়াতে করিমার তাফসীরের মধ্যে আনেন, হযরতে সারা যখন বাথরুমের মধ্যে ঢুকছয়, হাম্মাম খানার ভিতরে যখন ঢুকছয়, গোসল করার জন্য ঢুকছয়, হযরতে সারায় লগে লগে জমিনের মধ্যে ওযু করছয়, ওযু করিয়া 2 রাকাত নামাজ আপনার জমিনও পড়িলাই, আল্লাহর দরবারে দোয়া করলাই, আল্লাহ আমি ওযু করিয়া জমিনও তোমার কুদরতের কদম নামাজ পড়িলাম, নামাজ পড়িয়া দোয়া করিয়া আপনি মৌলাই আমারে বিপদনে উদ্ধার করিলাম। সুন্দর করিয়া যখন নাফরমান বাদশার সামনে বিশ্ব সুন্দরী মহিলা হযরতে সারারে যখন আনা হইছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার বিবির আর আমার মাঝখানোর যে পর্দা আছে এই পর্দাটা সরাই দেও, আমি একটাবার দেখতাম নাফরমান বাদশায় আমার বিবির লগে কি কাম করে আমারে দেখাইলা। বাদশা দ্বার লইছে, লইতে সময় দেখা যায় তার শরীর কম্পন আরম্ভ হয়ে যায়। আমার বুজুর্গ নাফরমান বাদশা যখন বিবি সারের দ্বার লইতো চায়, সঙ্গে সঙ্গে বাদশার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। বাদশায় ডরাই গেল, আবার বই রইছে, আবার সামান্য করে অগ্রসর হয়। ও সময় দেখা যায় বাদশার হাত আপনার জমিনও অবশ্যই যায়, লগে লগে 2 হাত আপনার জমিনের মধ্যে অবশ্যই যায়। ও সময় বাদশায় জানাইল, হায় রে হায়, এমন একজন মহিলা আমার সামনে আনা হইল, এই মহিলার মতো জাদুকর মহিলা জমিনও আর কেউ নাই। হযরতে সারাই ফরমাইল, ও না ফরমান, আমি জমিনের মধ্যে জাদুকর নাই রে, আমি এমন একজন মহিলা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, আমার নাম হইল সায়রা, আমি তোর ঘরে ওযু করলাম, আমি নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ তোর মতন নাফরমানের হাত থেকে আমারে বাঁচাইতা। ও নাফরমান বাদশা, আমি এখনো অনুরোধ করি আর রে, আমার লগে জমিন গুনার কাম করিস না, তোর জীবন বরবাদ হইব, জমিন ধ্বংস হইবে। বাদশায় মানে না, শেষ সময় কইল, সায়রা আমারে ক্ষমা করিয়া দেও, আমি জীবনে আর এই ধরনের ভুল আমি আর করব না। হযরতে সায়রায় ফরমাইল, ও না ফরমান বাদশা, আমার কাছে ক্ষমা চাইলে কামাইবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগবো। আর আমার আদরের স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার বাইরে আসেন, তোর ঘরের বাইরে আসেন, আমার স্বামীরে তোর সামনে লইয়া আয়, যদি আমার স্বামী জমিনও খুশ হয়ে যায় তাহলে তোর আর কোনো ধরনের কোনো অসুবিধা নাই।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে খবর দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে। ওই সময় আল্লাহর বান্দার জন্য নাফরমানের জন্য দোয়া করে। লগে লগে নাফরমান বাদশা ভালো হয়ে যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশ্ব সুন্দরী বিবি সারা করতনে বারইয়াইন। কোন কারণে? একটা কারণ হইল বিবি সারায় ওযু করছিল না। ওযু করিয়া জমিন 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ এত বড় মুসিবত নে, এত বড় বিপদ নে আল্লাহ উদ্ধার করে লইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ জমিনের মধ্যে যখন কোনো মুসিবতের মধ্যে পড়বাই, যখন কোনো সমস্যার মধ্যে পড়বাই, জমিন দেরি না করিয়া ওযু করিও, ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়িও। এই নামাজের কারণে আল্লাহ তোমার মুসিবত নে আল্লাহ উদ্ধার করে লইবা। আমার নবী ফরমাইন ইজা হাজাবাহু আমরু ফাজাইলাস সালাহ। রাসূলুল্লাহ ফরমাইন যখন নবীজির মনের মধ্যে কোনো ধরনের কোনো চিন্তাই তো আল্লাহর হাবিবে জমিন দেরি না করিয়া লগে লগে ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ আমার নবীর মনের চিন্তারে দূর করে দিলেই তখন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ জমিনও যদি মানুষের কোনো জিনিস জমিনের মধ্যে হারিয়ে যায়, কোন জায়গার মধ্যে মানুষের আছে মানুষের মনে পড়ে না, বন্দায় জমিন ওযু করিয়া নামাজ আরম্ভ করো। নামাজ পড়ার লগে লগে আল্লাহর বন্দার মনের মধ্যে আল্লাহ ইয়াদ করে দিলাই বা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল আমার সাহাবায়ে কেরামগণ প্রথম ব্যক্তির কবরের মধ্যে আযাবর রে আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিউ মিনাল বাউল। আল্লাহর বান্দায় ফজরাবদনে সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ বান্দার কবরের মধ্যে আযাব দিয়া দিতেছে। আমার যুবক সমাজ ভাইয়াই আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে ফজরাব করবাই বান্দা ডেলা ব্যবহার করার অভ্যাস করিলাও। তুমি জমিনের মধ্যে ইস্তিনজা করো, তোমার শরীরে পাক পবিত্র বানাইলাও। আল্লাহর দরবার গোলামি করবাই, আল্লাহ তোমার গোলামির কবুল করবাই, কোনো অসুবিধা নাই। কোনো সময় দেখা যায় মানুষ বন্ধ যাওয়ার পরে কোনো ডেলা মানুষে পায় না, মানুষে গোবর দিয়া ডেলা ব্যবহার করিলায়। বাইরে গোবর দিয়া জমিনও ডেলা ব্যবহার করিও না, হাড্ডি দিয়া ডেলা ব্যবহার করিও না, কয়লা দিয়া জমিনও ডেলা ব্যবহার করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনের মধ্যে নিষেধ করলা আমার উম্মত তোমরা গোবর দিয়া হাড্ডি দিয়া জমিনের ডেলা ব্যবহার করিও না। কোন কারণে? লাকুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আনেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আলয় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছে। এমন সময় দেখা যায় একটা বিরাট বড় একটা সাপ আলোদের মতন খালো ওলা বড় সাপ নবীজির সামনে উপস্থিত হয়ে যায়। সাহাবায়ে কেরামে ডরাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি সামান্য পিছন দিকে সরয়, এই সাপে যদি কামড় মারে তাহলে ধ্বংস করে লইব। আল্লাহর হাবিবে ফরমাইলা রে তোমরা জমিনও ডরাইও না, ভয় করিও না। এই সাপ কোন কারণে আইছে সামান্য শুনিলাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সামান্য মাথা মুবারক এইভাবে জমিনও নোয়াইলা, সাপে এইভাবে আপনার করছে। আল্লাহর হাবিবের খানের দারুয়াইয়া খানে খানে কি কথা কয়। আল্লাহর হাবিবে ফরমাইন সাপ তুমি চলিয়া যাও, আর ইলা কোনো অসুবিধা হবে না। সাপ চলিয়া যায়। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই সাপ আপনার সামনে আইলো, খানে খানে কি কথা কইল ব্যাপারটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে সাপ দেখছো এটা দুনিয়ার জমিনের কোনো সাপ নাই রে, এটা হইল জিন্নাতর মাঝে জিন্নাতর সর্দারের মধ্যে বড় একটা সর্দার। এই সর্দারের সাপর সুরত ধরিয়া আমি নবীর কাছে খবর লইয়া বিচার
লই আইল, আয়া কইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য হালাল খাদ্য দিছে, গোবর দিছে না হাড্ডি দিছে, আমরা হালাল বস্তু জমিনের মধ্যে খাইয়া আল্লাহ আমাদের জন্য হালাল বানাই দিছে। ইয়া রাসূলুল্লাহ, নালিশ লই আইলাম, আপনার কিছু উম্মতে জমিন প্রস্রাব করিয়া গোবর দিয়া জমিন ডেলা ব্যবহার করিলাই, আমরা হালাল বস্তু জমিনের মধ্যে না পাক বানাইলাই, এই বিচার লই আইলাম, আপনি নবী দিয়ে সামান্য তাদের হইয়া দেও। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা জানাই দেও, ডেলা ব্যবহার করতে হইলে গোবর দিয়া, এই ধরনের জিনিস দিয়া কোনো সময় করতা না। কোন কারণে? আল্লাহ জিন্নাতের জন্য এই জমিন প্রসিদ্ধ খাদ্য আল্লাহ বানাই দিলাইছ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাবর হইলাও? আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায়, এই কবরের একজন মানুষ আল্লাহ তার কবর দুজখরা গন্ডালিয়া দিলাইছেন। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায়, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই ব্যক্তি ও ব্যক্তি, এই ব্যক্তির নাম হইল চুগলখোর। অর্থাৎ 2 মুখালা মানুষ আসেননি আপনার আর এলাকা দিলা। কোনো মানুষের মুখ দোকান আছে নি মাতই না? কোনো মানুষের 2টা মুখ নাই। এ মানুষ হইল চুগলখোর। আপনার সামনে এক কথা কইব, আপনার তনে সরিয়া অন্য জায়গায় গিয়া ও মুখ দিয়ার একটা কথা কইব, মানুষের নাম হইল চুগলখোর। এর কারণে আমার বুজুর্গ, আমার জোয়ান ভাইয়ে, আমার বিনম্র অনুরোধ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযাতুনের মায়না হইল কিটা বলে আইব তলব করা। মানুষের যদি কোনো আইব থাকে রে, এই জমিনের মধ্যে মানুষের আইবটা বার করিও না, দোকানে যাইও না। হুমাযাতুন তার মায়না হইল চুগলগিরি করা, জমিনের মধ্যে মানুষ দিয়া বিভ্রান্তি লাগাইবার চেষ্টা করিও না। আর লুমাযাতুনের মায়না কিটা বলে মানুষের পিছনের জীবনের সমস্ত বাইর করা। আল্লাহ ফরমাইন, যে মানুষের চুগলগিরি করে, মানুষের আইবরে জমিন লোকাল জিনিস বার করিলাই, এই মানুষের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, ও মানুষের জীবন বরবাদ হয়ে যায়। যে বন্দায় জমিন খালি মাল বানায় আর মাল গনে, আমার 10 লক্ষ টাকা 10 কোটি টাকা আছে, আগামী বছর আমার 15 কোটি হইব, এর বাদর বছর আমার 20 কোটি হইব। আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, বন্দায় জমিন মাল জমাইব, খালি মাল গনিব, খালি মাল গনিব, আমার মালটা বাড়িত, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় সদকা করে না, এই মানুষের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গ, আল্লাহ কিছু জিনিস আমাদের জন্য জমিন হালাল করছে, আর কিছু জিনিস আল্লাহ হারাম করিয়া দিছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য হালাল বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, হালাল তরিকায় তিজারত করা আমাদের জন্য হালাল। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, বয় বেচা কিনা, তিজারত, ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করছে। ওয়া হারামার রিবা, আরেকটা জিনিস আছে রে, এই জিনিস হইল আমাদের জন্য হারাম, যে জিনিসের নাম হইল সুদ। তার নাম ও খারাপ ভাই ভাই, ওই ভাই মোল্লায় এত সময় বাদ দিয়ে ইয়াদ ধরছে। আমার বুজুর্গ, আমি সুদর ওয়াজ এখন আর বেশ করি না। সুদর ওয়াজ করলে মানুষে খারাপ পাই না, আর পাইলে পাও হকমাত মাতিম, বলে না। গতদিন দেখছি এক বেটায় কমেন্ট করছো যে মোল্লা তোমারে বড় বালা পাইতাম, কিন্তু তুমি তো বাদ হয়ে গেছো, কারণ আমি সুদর ওয়াজ করি লিখলাম। এখন তুমি আমার খালি সলাম ভর্তা করি এখান বাদ দিলে ইচ্ছা আপনি মাথো না।
সুদর ওয়াজ করলে মানুষে খারাপ পাই না, আমি খারাপ পাওয়ার লোক নয়। আমি কোরআন হাদিস নিয়ে আলোচনা করবো বাইরে। তুমি জমিন ও সুদর ব্যবসা বন্ধ করিলাও। এই এলাকার মধ্যে সুদ নাই, খালি টেকা দিয়া সুদর নাম, সুদ নাই গর নাম হইল ইন্টারেস্ট। গরিবর ছেলে যদি সুদর ব্যবসা করে মানুষে সুদ করে ডাকয়, আর যদি ধনীর ছেলে জমিন ও সুদর ব্যবসা করে এই করে সুদ করে মানুষে কয় না, তার নাম হইল ইন্টারেস্টের ব্যবসা। এর কারণে বাইরে ইন্টারেস্টের ব্যবসাও তোমার জন্য হারাম, সুদ হইল তোমার জন্য হারাম। জমিন ও সারাতনে বড় একটা সুদ আইছে, এটার নাম হইল বন্ধন। এখন মা বইন হলে খারাপ পাইবাই, বন্ধন তো পয়লা হইল হারাম। এই বন্ধনও যারা আসেন বেটা মানু না বেটি মানু মাথইন না, বন্ধনও বেটাইন তোর পাওয়ার না বেটিন তোর পাওয়ার। আপনি যাইও টেকা লইয়া গেলে কইব খে সরয় ম্যাডাম কোথায়, ইয়া ভালো আছে না, কইব ম্যাডাম কোথায়। আচ্ছা হোস কোন শরীয়তে হইল 4 লাখ টাকা দিয়া বিয়া করি আনছো সলমারে, আর আলিয়া শাড়িতে রাজওয়ান বেটার আগে এগু তোমার শরীয়ত রইল নি। হোস করা মুসলমান ফয়লাও তো তুমি শরীয়তের উল্টা করলাই, পর্দার উল্টা করিয়া গেলাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়া কুল্লিল মুমিনাতি, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ঈমানদার নারী সমাজরে জানাই দেও ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তাদের চক্ষু যেগুন আছে চক্ষুরে জমিনের মধ্যে নিচে দিয়ে ডাবাইতা। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, ও নবী তুমি জমিনও জানাই দেও তারা যেন জমিনও তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। এর কারণে আমার বুজুর্গণ বেটিন তোর কোনো দুষ নাই, দুষ হইল আমাদের মতন বেটা মানুষের বাইরে জোয়ান। তুমি জমিনও সামাইল 25,000 50,000 কারণে তোমার বেবেরে পর পুরুষের সামনে বাইরে করিয়া দিলে শরীয়তের উল্টা। এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় নাজিল হইত নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমানুত্তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর বহায়া সুদি কারবার সমস্ত ত্যাগ করিলাও, বহায়া সুদি কারবার সমস্ত তুমি ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, যদি জমিনের মধ্যে ছাড়িয়া দেও হারাম জিনিস সে জমিনের মধ্যে দূরে সরাইলাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবাই কোনো বেড়া নাই। ওই নয় তো আল্লাহ ফরমাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দা বান্দি হল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে দুজখরা গুণতনে তোমার নফসরে বাঁচাইলাও। কু আনফুসাকুম, তোমার নফসরে দুজখরা গুণতনে বাঁচাইলাও। শুধু খালি তুমি নাই, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার যারা আছো আহাল পরিবার রে দুজখরা গুণতনে তুমি বাঁচাইলাও। এর কারণে আমার বাবা জানো হল আমার জোড়াতে অনুরোধ, কোন মানুষে জমিনের মধ্যে বলে যদি সুদর কারবার করিলাও আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা জুরে
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন, যে দেশের লাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন, সেই ঘরে লাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গ, আমার বিনম্র অনুরোধ, এই জমিনের মধ্যে যদি আমার খাস্তানে কোনো গুনার খাম সংগঠিত হয়ে যায়, বন্দা লগে লগে আল্লাহর দরবারে তওবা করে লাও। আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও নবী তুমি জমিন আমার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া গুনার খাম পাপ খামর মধ্যে গুনার খাম লিপ্ত রইছে, তারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। মুহাম্মদ সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে নামাজ পড়িয়া, পাঁচ ওয়াক্তের নামাজ পড়িয়া, পাঁচটা বার আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। বান্দা তওবা করতে জমিনের মধ্যে শরম নাই, আল্লাহর কাছে যদি বন্দায় নত স্বীকার করিলাই, বন্দা এই বন্দার উপর আল্লাহ রব্বুল আলামিন তো খুশ হয়। যে বন্দায় জমিন গুনাহ করিয়া তওবা করে, তওবা করি আল্লাহ জমিন বড় পছন্দ করেন, আল্লাহ বড় মায়া করেন। আল্লাহ জানাইল আমার বন্দায় না জানিয়া জমিন ভুল করিলাইছে রে, আমার দরবার বন্দায় তওবা করিলা, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাইয়াই, আমার অনুরোধ হইল জমিনের মধ্যে নামাজ পড়িও। যখন বন্দা জমিন নামাজের সময় হইব, তখন জমিনের মধ্যে নামাজ পড়ার আমল করিও, লাভ হইব। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ব, এই নামাজের কারণে আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ মায়া করিলাইবা। ও যুবক সমাজ ভাই, এই জমিনের মধ্যে নামাজ পড়বাই, এমন নামাজ জমিন পড়িও, ধীরে স্থিরে জমিনের মধ্যে নামাজ পড়িও। যে বন্দায় জমিনের মধ্যে ফজরের নামাজ পড়িবাই, এই ফজরের নামাজের কারণে আল্লাহ তোমার সৌন্দর্যরে আল্লাহ জমিন বাড়াই দিবা। বন্দায় জমিন নামাজ পড়বাই, নামাজ পড়ার কারণে, ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার শরীরের সৌন্দর্য আল্লাহ বাড়াই দিবা। না সুবহানাল্লাহ। যে বন্দায় জমিন জোহরের নামাজ পড়িবাই, জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা। বন্দা যদি জোহরের নামাজ পড়ো না, তাহলে তোমার রিজেকের বরকত আল্লাহ জমিন ধরে তুলিয়া লইয়া যাইবা। ফজরের নামাজ পড়লে সৌন্দর্য বাড়ে, বাড়ে না?
জোহরের নমাজ পড়লে রিজেক আল্লাহ বরকত বাড়াই দেন। আসরের নমাজ জমিনও পড়বাই, এই আসরের নমাজ পড়ার কারণে আল্লাহ জমিনের মধ্যে সুস্থতা আল্লাহ দান করিয়া দিবা। তোমার শরীরের বেমার আজার আল্লাহ সমস্ত আল্লাহ দূর করিয়া দিবা। কোন কারণে বন্দা আসরের নমাজ পড়িবাই, আবার আসরের নমাজ পড়িয়া দোয়া করিও বন্দা ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতা দিয়া তোমারে ফারা দেবাইবা। কওনা সুবহানাল্লাহ। বন্দা জমিনের মধ্যে মাগরিবের নামাজ পড়বাই, যে বন্দা জমিনের মধ্যে মাগরিবের নামাজ পড়িয়া যায়, এই মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার শরীরের মধ্যে মনের মধ্যে যত চিন্তা আছে, মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ মনের সমস্ত চিন্তারে দূর করিয়া দেন। কওনা সুবহানাল্লাহ। বন্দা জমিন আসর এশার নামাজ পড়িব, এশার নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার মনের মধ্যে শান্তি দিয়া দেন। বন্দায় জমিন এশার নামাজ পড়িব, এই নমাজের কারণে আল্লাহর বন্দার মনের মধ্যে শান্তি আইব, কোনো বেড়া নাই। বাইরে নমাজ পড়িও, মা বাবার খেদমত করিও, হারাম খামতনে দূরে সরিয়া রইও, হালাল কাজের চেষ্টা করিও, গরিবরে জমিন মায়া করিও, এতিমরে মায়া করিও, মহল্লার মানুষ দুর্বল শ্রেণীরা সাহায্য সহযোগিতা করিও, আল্লাহর ঘর মসজিদের ঘরের খেদমত করিয়া যাও। কিয়ামতের ময়দানও এই মসজিদে তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব, আল্লাহ লগে লগে তোমার জন্য তো জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, লম্বা সময় আলোচনা করছি, আজ কিছু ঠেঙ্গা টেঙ্গা মাতিছি, বেজার হয়েছে। আমি যদিও ঠেঙ্গা মাতি, কোরআন হাদিসের ভিত্তিতে আজ মাসলা আমি আলোচনা করছি। চেষ্টা করবা, আমি দোয়া করি আল্লাহ আমারে এবং আপনার এই তার উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করতে সারাই হোক। আল্লাহুম্মা আমিন। মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে, যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ দিতে আপনারা মাফ দিবা। নির্ধারিত টাইম মাত্র 2 মিনিট রয়েছে, এশার আজান হইতো। আমি ওখানে শেষ করলাম, মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. إلهي দয়ার ভান্ডার, দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দুয়ারে তোমার। এলাই করে আসি কত গুণা সীমানাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মৌলে দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবর জিন্দা মর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও। আয় আল্লাহ খাস করে হামসায়ের এলাকার উপরে আপনি মৌলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ যে করে হায়াতে শূন্যে গায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ খাস করি আমার যুবক সমাজ বাইন তোরে হযরত ওমরের মতো সৎসাহসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। আল্লাহ খাস করি আমরার মায়ের বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আল্লাহ আমরা অনেক মা নাই, অনেক বাবা জমিন নাই। আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মৌলায় জান্নাতের হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ কলবীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাঁচাইন দেশে বিদেশে, আল্লাহ মেঘালয় মিজোরাম জল্লং লেলং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে, এটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ বড় দুঃখ লাগে সন্তান বিদেশের জমিনও যায় মা বাবারে খাওয়াইবার জন্য, বিবি বাচ্চার মুখ হাসি ফুটাইবার জন্য বিদেশের জমিনও যায়।
অনেক সময় দেখা যায় জাদুমণি খালা রাং দিবে চাইয়া কাটনের ভিতরে করে মা বাবার সামনে আনা হয়। আয় আল্লাহ, গত খাইল তোমার বন্দা হাইলাকান্দি নারায়ণপুরের জেল মসজিদের হইসু বাড়ির তোমার বন্দা বড় দুঃখ লাগে হায়দ্রাবাদের জমিনও মারা গেছেন মাহবুব। আয় আল্লাহ, তোমার বন্দার পরিবারের মানুষে দোয়া চাইছেন আল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্দা অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন, শাহাদতি মর্যাদা দান করিয়া দেও। তোমার বন্দার মা বাবারে সবর করার তৌফিক দান করো। হায় আল্লাহ, অনেক সময় সন্তান বিদেশে যায়, মা বাবায় জমিনও আফসোস সরণে জাদুমণি আল্লাহ গরিবগুলো জন্ম দেওয়ার কারণে বিদেশের জমিনকে সরে জাদু। আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার যত বাপ ভাইয়ানি বিদেশের জমিনও আপনি মৌলায় হেফাজত করব। আল্লাহ দুশ্মনের দুশ্মনী, বদমাশের বদমাশি, জালিমর জুলুমি তামাম তুনে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাইছো নেক আওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। হায় আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘরে বইটি করিবারিও না। আল্লাহ ইলাগুলো ব্যবহার দিও না, যে ব্যবহারের কারণে তোমার ইবাদত করতাম পারি না দয়া। আল্লাহ ইলাগুলো ব্যবহার দিও না, যে বেমারের কারণে তোমার গোলামি দুনি আমরা বঞ্চিত হয়ে যাই। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন দিয়ে জমিনও মারিও না। আল্লাহ আমরার গুনার কারণে আমরার কান্দ তলি লইয়া বছর দুয়ারে দুয়ারে গুড়ালি লইও না। আল্লাহ আমরার গুনার কারণে জমিন ও বাজার মুখা দুবা করাইয়া মানুষের সামনে বেজ্জত খান করা নিল। আল্লাহ আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মৌলায় জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আছেন হায়াতে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও। আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই তামামর দুয়ারে কবুল ফরমাও। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ফরিদরাইদারে উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ, অনেক যুবক ভাইয়ান পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘুরাফিরা খতরা। আল্লাহ তোমার কদরতর কদম ধরিয়া দোয়া করে আর আমার যুবক সমাজ ভাইয়ান তোরে উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা খান করিয়া দেও। আয় আল্লাহ, জানি আর নাই জমিন আমরা খেয়ে কতদিন বাঁচিয়া রহিম। আল্লাহ আল্লাহ একদিন এই দুনিয়ার মায়া সমস্ত মায়া ছাড়িয়া দুনিয়া চলে যাওয়া লাগবো। আল্লাহ আল্লাহ, যত সময় পর্যন্ত কবরের সামান জোগাড় করা সম্ভব হইছে না, আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরার সামনে হুকুম করিও না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।